ক্ষমা চাইবেন না শেখ হাসিনা। 2024 সালের জুলাই আগস্টের ভয়াবহ হত্যাকাণ্ডের বিচার নিয়ে যখন এক শ্রেণীর মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা, ঠিক তখনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার দেশের রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু কেন তিনি এতটা দৃঢ়ভাবে বললেন আমি ক্ষমা চাইব না? সম্প্রতি রয়টার্স, এপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্টভাবে বলেছেন, আমার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা। এই বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী রাজনৈতিক সময় 2024 সালের জুলাই আগস্ট। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, সেই 2 মাসে নিহত হন প্রায় 1400 মানুষ, আহত হয় হাজারে হাজারে। যদিও আওয়ামী লীগ বলেছে জাতিসংঘের এই রিপোর্ট নিরপেক্ষ নয়, তবু রক্তপাত যে হয়েছিল তা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এই রক্তপাতের দায়ে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করেছে এক সময়ে যুদ্ধ অপরাধীদের মামলার আইনজীবী তাজুল ইসলামের প্রসিকিউশন। তাদের দাবি, শেখ হাসিনার নির্দেশেই নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছিল। এই নিয়ে ট্রাইব্যুনালে বেশ কিছু অডিও ক্লিপও তারা উপস্থাপন করেছে, যেখানে নাকি শেখ হাসিনাকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায়। কিন্তু শেখ হাসিনার বক্তব্য স্পষ্ট, আমার ভয়েস বিকৃত করা হয়েছে, আমি কখনো গুলি চালাতে বলিনি। বাস্তবে এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। তবে তিনি স্বীকার করেছেন চেইন অফ কমান্ডে কিছু ভুল অবশ্যই হয়েছিল। রায় ঘোষণার আগ মুহূর্তে আন্তর্জাতিক মিডিয়ায় একযোগে তার এই সাক্ষাৎকারটি প্রকাশ পায়, যা অনেকেই বলেছেন এটা ছিল নিজের অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরার দারুণ একটা সুযোগ এবং কৌশল। রয়টার্সকে তিনি বলেন, আমি কোনো ক্যাঙ্গারু কোর্টের বিচার মেনে নেব না। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, এমনকি আইনজীবী নিয়োগের সুযোগও আমাকে দেওয়া হয়নি। সুতরাং এটা আমার বিরুদ্ধে সাজানো একটি বিচার। দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমি নিহত প্রতিটি শিশু, ভাই বোন, আত্মীয় ও আমার বন্ধু বান্ধবের জন্য শোক জানাই। শেখ হাসিনা দাবি করেন, আমার বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা রাজনৈতিক প্রতিহিংসার অংশ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনকে একদলীয় করে দিচ্ছে, আওয়ামী লীগকে অংশ নিতে দিচ্ছে না এবং কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। তার ভাষায়, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না। আর রয়টার্সকে শেষ মুহূর্তে তিনি বলেন, আমাকে মৃত্যুদণ্ড দেয়া হলে আমি অবাক বা ভীত হব না। এটা ন্যায় বিচার নয়, এটা প্রতিহিংসা। সুতরাং কোনো ক্ষমা নয় এবং দৃঢ়ভাবে এই প্রহসনের বিচার প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এখন প্রশ্ন আপনার কাছে, শেখ হাসিনা কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? তার কি ক্ষমা চাওয়া উচিত, নাকি তিনি তার পক্ষে যে যুক্তিগুলো তুলে ধরেছেন সেটি সঠিক? আপনার মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না। আর কন্টেন্টটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।